আমার আব্বাজির, আমার ভাইয়েরা, আপনি আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আমার মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। আমার হাত আছে, পাও আছে, আপনারও হাত আছে, পাও আছে, চক্ষু আছে। আপনার যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে আমারও আছে। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তারও যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে আপনারও আছে। পীরে তরিকত শাহ সুফি মুসলিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনিও একজন আল্লাহর বান্দা ছিলেন। তিনি কোনো ফেরেশতা না, তিনি কোনো নবী রাসূল না। আপনিও যেরকম আল্লাহর বান্দা, তিনিও সেরকম আল্লাহর বান্দা। আমরা আর তার মধ্যে পার্থক্য হলো আল্লাহর ইবাদত করে করে, আল্লাহর বন্দেগী করে করে আল্লাহ তাআলাকে তারা রাজি খুশি করেছে। আর আমরা নাফরমানি করতে করতে, গুনাহ করতে করতে আমাদের জীবনটা বরবাদ করে দিয়েছি। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বান্দা যখন গুনাহ করে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে, একটা গুনাহ করে একটা দাগ পড়ে, একটা গুনাহ করে একটা দাগ পড়ে। গুনাহ যখন করতে 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 তার কলবটা এত নোংরা হয়ে যায়, এত নষ্ট হয়ে যায়, যেই কোনো সময় এই আল্লাহর বান্দা বেঈমানও হয়ে যেতে পারে। ও আমার আব্বাজির, আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত কথাবার্তা, অনেক ওলামায়ে কেরাম রয়েছেন। গুনাহ মানুষকে কি করে? যখন মানুষ গুনাহ করে তার কলবের মধ্যে দাগ পড়ে। আপনার জামার মধ্যে পাঞ্জাবি অথবা শার্ট, আপনি যখন খাওয়া দাওয়া করেন, হাঁটা চলা করেন, আপনার জামা কাপড়ে দাগ লাগে। আজকে দাগ লেগেছে, কালকে যদি জামাটা ধুয়ে না ফেলেন তাহলে আবার দাগ লাগবে, আরেকটা জমা হবে। আবার পরের দিন যদি না ধোন, দাগ পড়তে 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 এই জামাটা আর ব্যবহার করা যায় না, জামাটা আর ব্যবহারের উপযোগী থাকে না। আমার আব্বাজির, আমার ভাইয়েরা, তেমনিভাবে আল্লাহর বান্দা যখন গুনাহ করে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যখন সে গুনাহ করে তার কলবের মধ্যে দাগ পড়ে, আবার গুনাহ করে আবার দাগ পড়ে, আবার গুনাহ করে আবার দাগ পড়ে। আব্বাজিরা, আমার ভাইয়েরা আমার, এই গুনাহ করতে করতে কলবটা এত নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়, তখন তার কলবের মধ্যে আল্লাহর ভয় থাকে না, আল্লাহর মোহাব্বত আর থাকে না, তার অন্তরের মধ্যে নবীজির ভালোবাসা আর থাকে না। তখন সে যা মন চায় তাই করে, পশুর জিন্দেগির মতো তার হয়ে যায়। অন্যায় করতে করতে হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যায়। আল্লাহর রহমত আর তার উপরে থাকে না, আল্লাহর মেহেরবানি আর তার উপরে থাকে না, আল্লাহর দয়া আর তার উপরে থাকে না। আল্লাহর রহমত তার থেকে দূরে চলে যায়, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে যায়। আমার আব্বাজির, আমার ভাইয়েরা, গুনাহ করেছেন তওবা করবেন, অপরাধ করেছেন তওবা করবেন। মালিক, আমি আর জীবনে গুনাহ করব না। আল্লাহর কাছে হাজির হয়ে যাবেন, সারেন্ডার করবেন, আত্মসমর্পণ করবেন। যখন বান্দা গুনাহ করে তার কি ক্ষতি হয়? গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে শান্তি কেড়ে নেন। যেই ব্যক্তি গুনাহ করে তার শান্তি থাকে না। মনে রাখবেন, যেই ব্যক্তি গুনাহ করে, মুখস্থ করেন, যেই ব্যক্তি গুনাহ করে তার শান্তি থাকে না। যে গুনাহ করে তার রিজিক নষ্ট হয়ে যায়, যে গুনাহ করে তার সম্মান নষ্ট হয়ে যায়। গুনাহ করার কারণে রিজিক নষ্ট হয়ে যায়, গুনাহ করার কারণে সম্মান নষ্ট হয়ে যায়, গুনাহ করার কারণে ইজ্জত নষ্ট হয়ে যায়। আপনি গুনাহ করার কারণে আপনার আওলাদগুলো নষ্ট হয়ে যাবে, আওলাদগুলো ক্ষতিগ্রস্ত হবে, বংশ বুনিয়াদ ক্ষতিগ্রস্ত হবে। আমার আব্বাজিরা, আমার ভাইয়েরা, গুনাহ যখন করতে থাকবেন, গুনাহ যখন করতে থাকবেন, আপনার প্রতি আল্লাহ তাআলার মায়া মোহাব্বত থাকবে না, আল্লাহর রহমত থাকবে না, নবীজির নূরানি নজর আর থাকবে না। আপনি অসহায়ের মতো হয়ে যাবেন, একাকিত্ব জীবন যাপন করবেন। আপনার কাছে এমন মনে হবে এই পৃথিবীতে আমার আর কেউ আপন নাই, আমার আপন বলতে কেউ নাই। আমার আব্বাজিরা, আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখে
গুনাহগার একাকিত্ব জীবন যাপন করে। আর যে ব্যক্তি নেককার, যে গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে থাকে, সে নিজেকে একা একই ভাবে না। তার মা যদি তাকে ফেলে দেয়, তার বাবা যদি তাকে ছেড়ে দেয়, তার বউ যদি তাকে ফেলে দেয়, তার সন্তানরা যদি তাকে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে ছাড়ে না। তার কেউ না থাকলেও সে একাকিত্ব জীবন যাপন করে না, কারণ তার কেউ নাই, তার আল্লাহ আছে। গুনাহ যদি করে, তার যদি সবও থাকে, তবুও নিজেকে একা মনে হয়, অসহায় মনে হয়। আর যেই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, তার যদি কেউ না থাকে, নিজেকে অসহায় মনে হয় না। কারণ রাজার রাজা, বাদশার বাদশা, রাজাদিরাজ, এই বিশ্ব জগতের মহান অধিপতি আল্লাহ তাআলা নিজেই তার সাথে আছেন। যার আল্লাহ আছে, রাসূল আছে, ভয় কি আছে তার, এই দুনিয়ার সব কিছু তারই তাবেদার। যার আল্লাহ আছে, রাসূল আছে, ভয় কি আছে তার, এই দুনিয়ার সব কিছু তারই তাবেদার। আমার ভাই, আপনাকে বলছি, ও সন্তোষপুর গ্রামের যুবকেরা, জওয়ানেরা, কিশোরেরা, শুনে রেখে দাও, যদি তুমি গুনাহ করো, মনে রেখো শান্তি তোমার নষ্ট হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো একমাত্র শান্তি আল্লাহর জিকিরের মধ্যে, একমাত্র শান্তি আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর বন্দিগির মধ্যে শান্তি আছে, আল্লাহর ইবাদতের মধ্যে শান্তি আছে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষেরা, শুনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খামাখা পাঠাই নাই, এমনি এমনি তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাই নাই। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছি, সৃষ্টি করেছি, আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার নির্দেশ মোতাবেক তোমরা চলবা, আমার নির্দেশ মোতাবেক তোমরা চলবা। আমি তোমাদেরকে খামাখায় দুনিয়ায় পাঠাই নাই। শুনে রেখে দাও, আমার গোলামির মধ্যে শান্তি আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার গোলামির মধ্যে শান্তি আছে। শুনে রেখে দাও, ও আমার গোলাম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাকে সৃষ্টি করা হয়েছে আমার ইবাদত করবা, বন্দেগী করবা। আর তোমার পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল, তাদেরকেও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, গোলামির জন্য। আমার গোলামি করো, আমার নির্দেশ মোতাবেক চলো, আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরে শান্তি দিব। দুনিয়া তোমরা শান্তিতে থাকবা, আখিরাতে তোমরা শান্তিতে থাকবা। দুনিয়া তোমাদের রাজত্ব থাকবে, আখিরাতও তোমাদের রাজত্ব থাকবে। আর যদি তোমরা আমার কথা না শোনো, আমার কথা না মানো, গুনাহ করতেই থাকো, অন্যায় করতেই থাকো, এখনো নামাজ ঠিক না করো, এখনো রোজা ঠিক না করো, এখনো পর্দা ঠিক না করো, এখনো হালাল খাও না, এখনো গান বাজনা করো, এখনো মদ খাও, এখনো গাঁজা খাও, এখনো হিরোইন খাও, এখনো অন্যায় পথে চলো, এখনো পরের হক নষ্ট করো, এখনো জালেম তুমি, এখনো তুমি অপরাধী, জায়গায় জায়গায় মোড়ে তুমি জুয়া খেলো,
তুমি জায়গায় জায়গায় মানুষকে হাইজ্যাক করো, মানুষের সম্পদ তুমি লুণ্ঠন করো, মানুষের সম্পদ তুমি চুরি করো, ডাকাতি করো, অন্যায় করছো, এখনো তুমি সংশোধন হও না, এখনো তোমার কলবে আল্লাহর ভয় আসে না, এখনো তোমার অন্তরে আল্লাহর মহব্বত সৃষ্টি হয় না। শুনে রেখে দাও, শান্তি তোমার চলে গেছে, শান্তি তোমার চলে গেছে, শান্তি আর ফিরে আসবে না, শান্তি আর ফিরে আসবে না, শান্তি আর ফিরে আসবে না। ভাই আমার সন্তোষপুর গ্রামের যুবক ও জওয়ান কিশোর, তোমার হাতে ধরি, পায়ে ধরি, ভাই আমি তোমার শত্রু না, আমি তোমার বন্ধু। তোমাকে বলছি গুনাহ ছেড়ে দাও ভাই, তুমি দুনিয়াও শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা। গুনাহ ছেড়ে দাও, তুমি ইজ্জত পাবা দুনিয়ায়, গুনাহ ছেড়ে দাও, ইজ্জত পাবা তুমি আখিরাতে। তুমি ভালো থাকবা, সমাজটা ভালো থাকবে, তোমার কারণে আরো 10টা বাচ্চা ধ্বংস হবে না, তোমার কারণে সমাজ কলুষিত হবে না। বাপ আমার ভাই, এখনো সময় আছে, আল্লাহকে ভয় করো। এমন একটা সময় আসবে তোমাকে বলার আর কেউ থাকবে না, কেউ বলবে না, যেমন তা করো, কেউ আর বলবে না। এখন এই পৃথিবীর অবস্থা, এই অবস্থা, আমরা কত কঠিন অবস্থায় রয়েছি। আমাদের পরে আগামী 50 বছর পরে যারা আসবে তাদের যে কি অবস্থা হয় আল্লাহ পাকে ভালো জানেন, আল্লাহ পাকে ভালো জানেন। আমার আব্বাজির, আমার ভাইয়েরা শুনুন, আমরা সবাই অপরাধী, আমরা গুনাহগার। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন মাসুম করে, নিষ্পাপ করে। আমরা ছিলাম আলমে আরওয়ায়, রুহের জগতে, সেখান থেকে ট্রান্সফার হয়ে আমরা এসেছি আলমে রেহেমে, মায়ের গর্ভে। সেখান থেকে ট্রান্সফার হয়ে আমরা এসেছি আলমে আজসামে, এই দুনিয়ার জগতে। আমার আব্বাজির, আমার ভাইয়েরা, আমরা ছিলাম আলমে আরওয়ায়, রুহের জগতে, সেখান থেকে আমরা এসেছি আলমে রেহেম, মায়ের পেটে। এখান থেকে আমরা এসেছি আলমে আজসাম, বস্তু জগৎ, এই পৃথিবীতে। এখান থেকে আমরা যাব আলমে বারজাক, কবরে। সেখান থেকে আমরা যাব আলমে মাহশার, হাসরের ময়দানে। আমরা এসেছি কিরকম? পবিত্র হয়ে। কিরকম? পবিত্র হয়ে, পরিচ্ছন্ন হয়ে। আমাদের গুনাহ ছিল, আমরা ছিলাম নিষ্পাপ, আমরা ছিলাম মাসুম, আমরা ছিলাম নিষ্পাপ। আমরা কোনো অপরাধীদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমরা মায়ের পেট থেকে যখন এসেছি এই পৃথিবীতে সর্বপ্রথম, তখন কি আমাদের নাম গাঁজাখোর ছিল, মদখোর ছিল, হারামখোর ছিল, জালেম ছিল, বেনামাজি ছিল, বেরোজগারি ছিল? ছিল না। আমরা ছিলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা ছিলাম অনেক সম্মানিত। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা, আল্লাহর বান্দা যদি আল্লাহ এবং রাসূলের নির্দেশ মোতাবেক চলে, তার মর্যাদা ফেরেশতার চেয়েও আরো মূল্যবান হয়ে যায়। আর যদি সে আল্লাহ এবং রাসূলের নির্দেশ মোতাবেক না চলে, তার মর্যাদা পশুর চেয়েও আরো খারাপ। আমার আব্বাজির, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা অনেক বড় মেহেরবান। অনেক গুনাহ করার পর আপনি যদি নিজের ভুল বুঝতে পারেন, আপনি সিলিন্ডার করেন। আর যদি সিলিন্ডার না করেন, এখনো পাগলের মতো, পাগল ছাগলের মতো আপনি চলতে থাকেন, এখনো যদি আপনার অন্তরে আল্লাহর ভয় না আসে, আপনি এখনো পাগল ছাগলের মতো। কতগুলো আমাদের সমাজে পাগল ছাগল আছে না? নিষেধ করার পরেও তারা গান বাজনা করে। এগুলো কোনো মানুষ হতে পারে না, এগুলো বালহুম আদাল, এগুলো পশুর চেয়েও আরো খারাপ। এই সমস্ত কম বক্ত, অসভ্য একটা হলেই একটা সমাজ ধ্বংস, বেশি লাগে না। পাগল কুকুর একটা হলেই পুরো এলাকার মানুষ ভয়ে কম্পমান। পাগল কুকুর কয়টা?
একটা হলেই যথেষ্ট। যাদেরকে কদাফলাহমান তাজাক্কা, যাদেরকে কোরআন থেকে বলার পরেও হাদিস থেকে বলার পরেও সংশোধন হয়, তারা সফল। আর যারা হয় না, বালহুম আদাল, এগুলো পশুর চেয়েও আরো খারাপ। আর কতকাল তোমাদের, যারা তোমরা মাদকের সাথে জড়িত, গাজার সাথে জড়িত, গান বাজনার সাথে জড়িত, তোমরা জুলুমের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, বেবিচারের সাথে জড়িত, আর কতকাল তোমরা পাগল ছাগলের জিন্দিগি কাটাবা? এটাই কি তোমাদের জীবন? একটু বসে চক্ষুটা বন্ধ করে নিজেকে নিয়ে একটু নিজে চিন্তা করো, বলে আমার অবস্থাটা কি? তুমি তোমাকে দেখো, তোমাকে অন্য কেউ দেখা লাগবে না। তোমার সমালোচনা তুমি করো, তুমি দেখো তোমার অবস্থাটা কি, তুমি নিজেকে দেখো, তুমি কোন জায়গায় গিয়েছো, তুমি তোমাকে দেখো, তুমি তোমাকে দেখো। তুমি তো তোমাকে দেখো না, কারণ তোমার কল্প যে নষ্ট হয়ে গিয়েছে গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে। এখন তোমার ভিতরে আল্লাহর ভয়ও নাই, নবীজির ভয়ও নাই, তোমার ভিতরে কোরআনের নূরও নাই, আল্লাহর রহমতও নাই। এখনো সময় আছে বাপ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়ও না। আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে কান্নাকাটি করুন। নবী আদম আলাইহিস সালাম একটা ভুল করেছেন, গুনাহ না, নবীদের কোনো গুনাহ নাই। আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আমার নবী, হে আদম আলাইহিস সালাম, আপনি এই গাছের কাছে যায়েন না। আদম আলাইহিস সালাম গাছের কাছে গেলেন, ফল খাইলেন, আল্লাহ তাআলা নাখোশ হয়ে গেলেন, জান্নাত থেকে বের করে দিলেন, কাঁদতে লাগলেন। কতদিন? 350 বছর। ভুল কয়টা? একটা। কয়টা ভুল? একটা। 350 বছর কাঁদতে কাঁদতে চোখের পানিতে গালের গোস্তগুলো পচে হাড্ডিতে ফসা দাগ লেগে গেছে, তবুও কাঁদতেছেন, কান্না বন্ধ হয় না। 350 বছর। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর, তাফসীরের মধ্যে লেখে 18 বছরে একটা সেকেন্ড বন্ধ নাই, কাঁদতেছেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন। এই 40 দিনের ভিতরে একটা সেকেন্ড তিনি কান্নাকাটি ছাড়া ছিলেন না। রাসূল পাক বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চাচাতো ভাই, তিনি রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই। তার মাজার শরীফ হলো তায়েফে, মক্কা শরীফ থেকে 100 কিলোমিটার দূরে তায়েফ। তায়েফে তার মাজার শরীফ। আলহামদুলিল্লাহ অনেকবার জিয়ারত করেছি। সেই তায়েফে তিনি শায়িত আছেন। তিনি ছিলেন রইসুল মুফাসসিরিন। এখন তো আমাদের নামের আগে অনেক কিছু লেখা হয়, মুফাসসিরে কোরআন, কত কিছু। মুফাসসিরে কোরআন এত সহজ বিষয় না, এত সহজ বিষয় না, এটা অনেক বিরাট বিষয়। তিনি ছিলেন রইসুল মুফাসসিরিন। মক্কা শরীফ থেকে তিনি রওনা হয়েছেন মদিনাতুল মুনাওয়ারা। কোন জায়গা? মদিনাতুল মুনাওয়ারা। মদিনা এই শব্দটা বলবেন না, বলবেন মদিনাতুল মুনাওয়ারা অথবা মদিনা শরীফ। শুধু মদিনা বলবেন না, মক্কা শুধু মক্কা বলবেন না, বলবেন মক্কাতুল মুকাররমা অথবা মক্কা শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলেন না। আপনারা এলোমেলো করলে আমি কয়েক মিনিট কথা বলবো, তার ভিতরে যদি এলোমেলো করেন কথা উল্টাপাল্টা হয়ে যাবে, এদিক সেদিক চলে যাবে। কথা বলেন না, খেয়াল করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবে আল্লামা আব্দুল হক মুহাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
পৃথিবীর মধ্যে 4টা জায়গায় যদি কেউ নামাজ পড়ে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেন। কয়টা জায়গা? 4টা জায়গা। একটা হলো ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাহ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর প্রথম ঘর সেটা মক্কা শরীফ, খানায়ে কাবা। কোথায়? খানায়ে কাবা। গেছেন? যারা যান না আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাআলা আপনার পবিত্র ঘরে আমাদেরকে কবুল করেন। আমরা যেন খানায়ে কাবার গিলাফ ধরে একটু মনের ব্যথা আপনার কাছে বলতে পারি, জড়িয়ে ধরতে পারি, আল্লাহ তাআলার কাছে বলবেন। পৃথিবীর প্রথম 1 নম্বর ঘর হলো খানায়ে কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাহ, সেটা হলো মক্কাতুল মুকাররমা। 2 নম্বর কোথায়? মদিনাতুল মুনাওয়ারা, নবীজির রওজা শরীফ। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করছেন, মদিনার দিকে যাবেন, সেই দিন নবীজি বাহারায়ে সুফিয়া একটা জায়গায় গিয়ে হুজুর অজু করলেন। অজু করে খানায়ে কাবারকে লক্ষ্য করে আসমানের দিকে হাত তুলে বললেন, মালিক, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা শরীফ থেকে তুমি আমাকে নিয়ে যাচ্ছ, তোমার কাছে ফরিয়াদ, যেখানে আমাকে নিবা ওই জায়গাটার মর্যাদা যেন মক্কা শরীফের চেয়েও কম না হয়। সেই জায়গাটা কোনটা? মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মদিনাতু মুহাজিরি ওয়া ফিহা মাদজাই ওয়া ফিহা মাবআসি। মদিনাতুল মুনাওয়ারা আমার হিজরতের জায়গা, এটা আমার শয়ন কক্ষ, এখানে আমার কবর হবে, রওজা শরীফ হবে, আর মদিনা থেকে আমি হাসরের ময়দানে উঠব। সুতরাং তোমরা, হে আমার উম্মতেরা, শুনে নাও, মদিনার সমালোচনা তোমরা করো না। মদিনার দুলাবালির মধ্যে রোগের মুক্তি আছে, মদিনার দুলাবালির মধ্যে রোগের মুক্তি আছে, মদিনার লতাপাতার মধ্যে রোগের মুক্তি আছে, মদিনার দুলাবালির মধ্যে রোগের মুক্তি আছে। এই মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা শরীফ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আমি আমার শেষ জীবনটা কাটিয়েছিলাম মদিনাতুল মুনাওয়ারায়। তিনি সেখানে হাদিসের দর্শ দিতেন, মদিনাতুল মুনাওয়ারায়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি অসুস্থ হয়ে গেলাম, আমার পাও অসুস্থ হয়ে গেল। তিনি তার কিতাব উল্লেখ করেছেন, আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমার পাওটা অসুস্থ হয়ে গেছে, একটু দেখেন তো পরীক্ষা করে, আমি হাঁটতে পারি না। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন, আব্দুল হক আপনার পাওটা কেটে ফেলতে হবে। কি করতে হবে? কেটে ফেলতে হবে। তিনি হাদিস শরীফের দর্শ দিতেন। হুজুর বললেন, ডাক্তার সাহেব আমাকে কি একটা দিন সময় দেওয়া যায়? বলে, খুব দ্রুত, যদি তাড়াতাড়ি না কাটা হয় এই রোগ উপরের দিকে উঠবে, তুমি মারা যাবা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বললেন, আমাকে একটা দিন সময় দাও। ঠিক আছে। ডাক্তার একটা দিন সময় দিলেন। তিনি সিধা হসপিটাল থেকে ওনার কামরায় চলে গেলেন। সেখান থেকে গভীর রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে চলে গেলেন। কিতাবের মধ্যে লেখে, মদিনাতুল মুনাওয়ারার একটু মাটি হাতে নিয়া জমজমের পানি ওই মাটির সাথে মিশাইয়া অসুস্থ পায়ের মধ্যে মালিশ করলেন। মালিশ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে দাঁড়াইয়া চিৎকার দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন মদিনার দুলাবালির মধ্যে রোগের মুক্তি আছে, আপনি তো বলেছেন জমজমের পানি রোগের শেফা, জমজমের পানি আর মদিনাতুল মুনাওয়ারার মাটি একত্রিত করে আমার পায়ের মধ্যে মালিশ করে দিয়েছি। হুজুর গো, আপনি তো মদিনার সম্মান বর্ণনা করেছেন, মদিনার দুলাবালিতে রোগের মুক্তি বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি জমজমের পানি আর মদিনার মাটি দিয়া আমার পাও ভালো হয় তাহলে ভালো হবে,
আর না হলে আমি ডাক্তারের কোনো চিকিৎসা মদিনায় বসে নিতে পারবো না, কারণ আপনি হলেন ডাক্তারের ডাক্তার। আপনাকে ছাড়া আমি আর কারো কাছে চিকিৎসা নিতে রাজি নাই। আমি মারা গেলে যাব, সমস্যা নাই, তবে আমার চিকিৎসা যদি জমজমের পানি আর মদিনাতুল মুনাওয়ারার মাটি দিয়া হয় হবে, আর না হলে আমার চিকিৎসার দরকার নাই। আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন সেখান থেকে, কান্নাকাটি করে নবীজির রওজা শরীফ থেকে চলে গেলেন বাসায়। সেখান থেকে পরের দিন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার সাহেব আমার পাওটা পরীক্ষা করে দেখেন তো এখন কি অবস্থা। ডাক্তার একবার ডান পাও পরীক্ষা করে, আবার বাম পাও করে, একবার বাম পাও আবার ডান পাও, একবার ডান পাও আবার বাম পাও। ডাক্তার বলে, আব্দুল হক তোমার কোন পায়ের রোগ আমি খুঁজে পাই না। কি চিকিৎসা তুমি করেছো? কোথায় ডাক্তার দেখিয়েছ? ও ডাক্তার, আমি পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে আমি চিকিৎসা করেছি। চিন্তা করেন কত বড় গর্দভ। আপনাদের বেড়ির বাজারের কাছে তার বাড়ি, এই অঞ্চলে, এই আপনাদের এই পাশে বাড়ি, আমি নাম বলতে যাব না, কারণ এই সমস্ত বেয়াদবদের নাম আমার মুখে আসে না। ও বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে কি ফায়দা আছে? ও মুসলমানের বাচ্চা, এরকম ছেলে জন্ম না দিয়া নিঃসন্তান থাকা অনেক ভালো। এরকম সন্তান জন্ম না দিয়া নিঃসন্তান থাকা ভালো। আপনাদের পাশে ওর বাড়ি, ও লামাজাবি আহলে হাদিস। ও বলে আল্লাহ রাসূলের রওজা শরীফে কি ফায়দা? তুই রওজা শরীফের ফায়দা কি বুঝবি? কারণ তোর তো ঈমান তোর শায়েখেরা কেড়ে নিয়েছে, তোর ঈমান তো কেড়ে নিয়েছে, তোর মগজের মধ্যে তো কুকুরে পেশাব করে দিয়েছে। বেয়াদব! সন্তোষপুর গ্রামে এই সমস্ত বেয়াদব কিভাবে থাকে আমার মাথায় আসে না, যে আল্লাহ রাসূলের দরবার নিয়ে যারা কথা বলে। ও বলে নবীজির মদিনা শরীফে গিয়ে কি লাভ হবে? ওর বাড়ি আপনাদের পাশেই। ও লামাজাবি আহলে হাদিসদের কথা বুঝেন? ওকে যদি পেটের মধ্যে গুতা মারেন ও ঠিক মতো সূরা ফাতিহাও বলতে পারবে না। ও 14 গোষ্ঠীর মধ্যে কেউ বুখারী শরীফ পড়নেওয়ালা নাই। ভালো করে খোঁজ দিয়ে দেখেন, ওর বাবা বা দাদা যেই কেউ কঠিন কোনো অপকর্মের সাথে জড়িত ছিল, কারণ অভিশপ্ত। ওর বাবা অথবা দাদা যেই কোনো গুনাহের সাথে জড়িত ছিল, সেই জন্য ওর মতো কুলাঙ্গার জন্ম হয়েছে। ওর বাবা দাদা অবশ্যই আল্লাহকে নাকশ করেছে, আল্লাহর অসন্তুষ্টি অর্জন করেছে, নবীজির অসন্তুষ্টি অর্জন করেছে, সেই জন্য ওর মতো কুলাঙ্গার জন্ম হয়েছে। লামাজাবি আহলে হাদিস বর্তমান সময়ের যতগুলো আছে, তাদের বাপ মা যারা আছেন তওবা করেন, কারণ এরকম সন্তান জন্ম দিয়েছেন, নিশ্চয় আপনার কোনো ভুল আছে, আপনার কোনো পাপ আছে, আপনি কোনো গুনাহের সাথে জড়িত ছিলেন। যেই মা যেই বাবা লামাজাবি আহলে হাদিস জন্ম দিয়েছেন, গভীর নজরিতে আল্লাহর কাছে তওবা করেন, নিশ্চয় আল্লাহ তাআলা আপনার উপরে নাখোশ। এই জন্যই একটা বদমাইশ আপনার ঘরে জন্ম হয়েছে। কত বড় বেয়াদব! ওর বাড়ি আবার সন্তোষপুর। ও বলে মদিনা শরীফে গিয়ে কি লাভ? রওজা শরীফে কোনো ফায়দা নাই। ও বলে, আপনারা বলেন তো এই বেয়াদবের কি ঈমান আছে? বলেন আছে? ঘোমটাওয়ালা। এই লামাজাবি আহলে হাদিসদের শায়েখ দেখবেন ঘোমটাওয়ালা। কিওয়ালা? ঘোমটাওয়ালা। হ্যাঁ, ঘোমটার ভিতরে ইবলিশ। ইবলিশ শয়তান কি কোরআন হাদিস কম জানতো? আসমানের এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিশের সেজদা নাই। এত বড় শিক্ষিত, এত বড় জ্ঞানী ইবলিশ ছিল, কিন্তু বেয়াদবির কারণে আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করে দিয়েছেন। যত বড় জ্ঞানী হও, বেয়াদব মাহরুমে গাশতাস ফজলে রব। কিয়ামতের একটা আলামত, কিয়ামতের একটা আলামত হলো কি জানেন? স্পষ্ট হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেছেন, কিয়ামতের একটা আলামত হলো
শেষ জামানায় কিছু মূর্খরা আগের যুগের বড় বড় আলেমদের সমালোচনা করবে। শেষ জামানায় কিছু মূর্খরা আগের যুগের আলেমদের কি করবে? সমালোচনা করবে। ও সমালোচনা করে আউলিয়া কেরামদের, যারা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তো, রাত ভর ইবাদত করতো, চোখের পানি দিয়া নামাজের মুসল্লা ভিজাইতো, যারা ইশরাক পড়ে, আউয়াবিন পড়ে, তারা ওজিফা কালাম করে, দুরূদ শরীফ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক যারা পুঙ্খানু রূপে পালন করে, তাদের সমালোচনা করতেছে কে? আপনারও মনে করেন স্কুল কলেজে পড়া একটা বাচ্চা, স্কুল কলেজে পড়ে, ওকে জিজ্ঞেস করলে ঠিক মতো সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। মাঝে মাঝে আমরা যখন সফরে যাই, অনেক মসজিদে গেলে দেখি প্রথম জামাত শেষ হয়ে গেছে, দ্বিতীয় জামাতের ইমাম, ওই বসুন্ধরাতে আমি গেছি, যাই দেখি যে আপনার নামাজ পড়াইতেছে, প্যান্ট শার্ট পরা আপনার নামাজ, আপনি ছিলেন আমার সাথে? মুফতি সাহেব ছিল, বসুন্ধরা শপিং মল, তো আপনার প্যান্ট শার্ট পরা ও নামাজ পড়াইতেছে, প্যান্ট শার্ট পরা নামাজ পড়াইতেছে, ওর মাথায় টুপিও নাই, মুখে দাড়ি নাই, প্যান্ট পরা আর শার্ট গায়ে দেওয়া, ও নামাজ পড়াইতেছে, আর বহু মানুষ পিছনে ইক্তেদা করতেছে। এই যে টাইট প্যান্টগুলো যে পরে, আপনি ভালো করে আপনি চিন্তা করেন, গবেষণা করেন, এরা পেশাব করে, এরা পবিত্র হয় কিভাবে? যারা টাইট প্যান্ট পরে এরা যে পেশাব করে, এবং এরা পেশাব করে দাঁড়িয়ে। কিভাবে পেশাব করে? দাঁড়িয়ে। আপনি শহরে দেখবেন এই পেশাবখানাগুলোও দাঁড়ানো সিস্টেম, পেশাবখানাগুলো দাঁড়ানো সিস্টেম। আপনি যদি না চিনেন, হঠাৎ করে মনে করবেন এটা হাত ধোয়ার জায়গা, হঠাৎ করে আপনিও আউলে যাবেন। এ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে ও, আর প্যান্ট ও পরে। বিশ্বাস করেন, আমি অনেককে দেখেছি তারা ঢিলা কুলুক নেয় না। আর আহলে হাদিস যারা লামাজাবি, এদেরকে আহলে হাদিস বলা যাবে না। আহলে হাদিস মানে হাদিসওয়ালা হইলাম আমরা, হাদিসের অনুসারী। আর ওরা আহলে হাদিস না, এরা হলো লামাজহাবি, এবং এরা হলো বাতিল ফেরকা, পথভ্রষ্ট। এগুলো একটা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। হাতি দিয়ে হাতি ধরে, পাখি দিয়ে পাখি ধরে। আপনারা আগে দেখেন না, ঘুঘু পাখি ধরে ঘুঘু দিয়া, টিয়া পাখি ধরে টিয়া দিয়া। তো ইহুদি খ্রিস্টানরা দেখলো যে বাংলাদেশে, ভারতবর্ষে সবচেয়ে বেশি আল্লাহ এবং রাসূলের অনুসারী বেশি আপনার ভারতবর্ষে, আল্লাহর মহব্বত করে, আশেকে রাসূল বেশি ভারতবর্ষে। ইহুদিরা দেখলো এই দেশ থেকে কিভাবে মুসলমান কমানো যায়, বেঈমান বানানো যায়। আজ থেকে 30 বছর আগে আমরা কেউ আওয়ামী লীগ করেছি, কেউ বিএনপি করেছি, কেউ জামাত করেছি, কেউ জাতীয় পার্টি করেছি রাস্তায়, কিন্তু মসজিদে গেলে আমরা সবাই এক, ঠিক নেই? যত দল করেছি, এই যে এখানে আমার সামনে আপনারা বসা আছেন, বিভিন্ন দলের নাই আসেনি? আমরা যখন আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, আমরা তখন এক, ঠিক নেই? যেই দলের হোক, আমরা মুসলমান। এগুলো আমাদের কোনো পরিচয় না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এগুলো আমাদের কোনো পরিচয় না। আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। আচ্ছা, আজ থেকে 30 বছর আগে আমরা রাস্তায় আমাদের গন্ডগোল ছিল, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কিন্তু মসজিদে যখন আমরা গিয়েছি সবাই আমরা কি? মুসলমান, এক। কিন্তু দেখেন, ইহুদি খ্রিস্টানরা দেখলো এরা তো আসলে রাস্তায় যা মন তা করে, মসজিদে তো এক। গন্ডগোলটা লাগাইতে হবে মসজিদে। গন্ডগোল লাগাইতে হবে কোথায়? মসজিদে। এইবার কিছু ডলার, কিছু রিয়াল, কিছু দিনার দিয়ে কতগুলো ফিট করে দিয়েছে। এইবার তোমরা মসজিদে কিছু আমিন বলবা জোরে, আবার কিছু আমিন বলবা আস্তে। কিছু হাত বানবা নাভির নিচে, কিছু বানবা বুকের উপরে, কিছু মিলাদ পড়বা দাঁড়াইয়া, কিছু পড়বা শুইয়া, কিছু আবার শবে বরাত মানবা। ওই লামাজাবি আহলে হাদিসের এক বদমাইশ, সে বলে কি, শবে বরাতের রাত্রে ইবাদত করার চেয়েও বেশ্যাখানায় রাত কাটানো ভালো। আপনারা যদি তাদেরকে মুসলমান বলেন, তাহলে বোঝা যাবে যে আপনারা অসুস্থ। আমরা যেটা বলতেছি, যে লোকটা বলতে পারে শবে বরাতের রাত ইবাদত করার চেয়েও বেশ্যাখানায় রাত কাটানো ভালো, সে কি মস্তিষ্ক বিকৃত কিনা? এই লোকটা কি সুস্থ না অসুস্থ? এ কি মুসলমান না মুনাফেক? ও তো ঘোমটা দিয়েছে, ও আপনাকে বলতেছে যে আমি বহুত কিছু জানি, আমি হুজুর। কোরআন হাদিস জানা এটাতে হয়ে গেল না। বহু খ্রিস্টান
ও ঢাকাতে ধরা খেয়েছে এক খ্রিস্টান ৩৫ বছর নামাজের ইমামতি করছে। জানেননি হুজুর? এই যে ভাইস প্রিন্সিপাল হুজুরও জানে, এক খ্রিস্টান ঢাকাতে ৩৫ বছর ইমামতি করছে, কোনো মুসল্লি জানে না। ৩৫ বছর পর ধরা খাইছে, পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো কি বলে শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জাহান্নামী। আচ্ছা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা আপনাকে কে শিখেছে? নবীজি শেখায় নাই? কে শিখেছে? কোরআন শরীফের আয়াত, কিন্তু আমাদেরকে শিক্ষা কে দিছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, নবীজি আমাদেরকে বলছেন যে তুমি বলো, হে আল্লাহ, আমার বাবা মায়ের উপরে তুমি রহম করো যেভাবে তারা আমার বাচ্চাকালে আমার উপরে রহম করেছে। আচ্ছা, নবীজি যদি আপনাকে শিক্ষা দিয়ে থাকে তুমি দোয়া করো তোমার বাবা মার উপরে যেন আল্লাহ রহম করে, তাহলে এই দোয়াটা নবীজি না করি আপনারা শিখাইছে? আপনার বাবার উপরে, আপনার বাবা জান্নাতি আর নবীজির পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তার বাবা জাহান্নামী। আপনার মাথায় কি ধরে বলেন? আচ্ছা, এবার আসেন, ইহুদিরা ইন্টারনেটে একটা স্ট্যাটাস দিয়েছে। ইহুদিরা, খেয়াল করে শুনেন আমার কথা কিন্তু শেষ পর্যায়ে, কথা বলেন না, কথা বলেন না। ইহুদিরা ইন্টারনেটে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে। কি বলতেছে জানেননি? তারা বলতেছে, হে মুসলমানেরা, তোমরা কার পিছনে ঘুরো? তোমাদের নবী তো তার নিজের বাপ মারেই জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না, তো তোমরা বাঁচাইবো কেমনে? আচ্ছা, এই কথাটা বলার সাহস পাইছে কাদের কারণে? যখন আহলে হাদিসরা লামাযাবিরা বলছে যে নবীজির বাবা মা জাহান্নামী, তখন যায় ইহুদিরা বলছে তোমাদের নবীর বাপ মারে তো সে নিজে বাঁচাইতে পারবে না, তোমাদেরকে বাঁচাবে কিভাবে? তখন ওই ইহুদি বলতেছে, দেখো তোমাদের এই মুসলমানদের মধ্য থেকে এক হুজুরে বলতেছে, আমরা বলি নাই, কোনো ইহুদি বলে নাই। তাসলিমা নাসরিন নাস্তিক না? আহমদ শরীফ, তাসলিমা নাসরিন, আসাদ নূর, যতগুলা নাস্তিক আছে এদের সেও ওই যে ম্যাক্রো হিন্দু একটা কি জানি নাম মহিলা, ও যে নবীজিকে কটূক্তি করেছে, নুপুর শর্মা, নুপুর শর্মা, তারপর ম্যাক্রো, তারপর তাসলিমা নাসরিন, আসাদ নূর, যতগুলা নাস্তিক আছে নবীজির বিরুদ্ধে বলেছে, এদের চেয়েও আরো জঘন্য হলো লামাযাবি আহলে হাদিস। কারণ হলো তারা তো প্রচার করতেছে আমরা কাফের, আর ওরা মুসলমান নাম দিয়া ইসলামের বিরোধিতা করছে। নবীজির সামনে বসে আছে লম্বা দাড়ি, টুপি, জুব্বা, গোমটা রুমাল দিয়ে বসে আছে শায়েক নবীজির সামনে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এইটা হইল সবচেয়ে বড় মুনাফিক। হাদিস শরীফে আছে নবীজির সামনে এই লামাযাবি আহলে হাদিসদের শায়েক বসে রয়েছে, এই গোমটাওয়ালা এরকম বসে রয়েছে। এখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো মুনাফিক। উবাই ইবনে খালফ, ওই যে মুফতি সাহেব বলতেছে, এটা হলো মুনাফিক, এটা ইসলামের বিরুদ্ধে, এটা লেবাস আছে, এটা নামাজও পড়ে, রোজাও রাখে, এটার টুপিও আছে, দাড়ি আছে, গোমটা আছে, আপনার চেয়েও আরো বড় হুজুর, ও মুনাফিক, এদের সাথেও তেলাওয়াতে পারবে না। আর ও তো বলতেছে বুখারী শরীফ। আচ্ছা, সংক্ষেপ কথা, আপনার বাবা অথবা মা অথবা ছেলে যদি অপারেশন করতে হয়, কি করতে হয়? অপারেশন করতে হয়। তা আমাদের দেশে হাতুড়ে ডাক্তার আছে না? আমাদের দেশে গ্রাম্য ডাক্তার আসেনি? আমগো দেশে একজন ডাক্তার আছে, নাম বলবো না, ফোড়া হয়েছে, গিয়া বলছে ডাক্তার সাহেব, গ্রাম্য ডাক্তার, ওই ব্যাগ একটা নিয়ে গ্রামে গ্রামে যায়, ওনাদেরকে বলে কি গ্রাম্য ডাক্তার না, ওনারাও আমাদের উপকার করে জ্বর হইলে। হ্যাঁ, যাই হোক, কিন্তু বিষয়টা হইল কি শুনেন, একজনের ফোড়া হয়েছে, এখন গেছে ডাক্তারের কাছে, ডাক্তার বলে কোনো সমস্যা নাই, প্রথম নম্বরে সে শোয়া দিবে, এই সুরিয়ানো কাশিয়ানো ফোড়া কাটো, এবার সে পঙ্গু হোক, সে মারা যাক, যেমন তা হোক, ওই গ্রাম্য ডাক্তারের কিছু আসা যায় না, ফোড়া হয়েছে, কাটাকাটি শুরু। আচ্ছা, এই ফোড়া নিয়ে যদি একজন বড় প্রফেসরের কাছে যায়, সে বলবে ব্লাড টেস্ট করো, ইউরিন টেস্ট করো, সুগার টেস্ট করো, সহজে কাটবো না, দেখবে এটা কিসে থেকে ফোড়াটা হয়েছে, এটা কোথায় থেকে হলো, কেন হলো, এটার ভিতরে কি আছে, সে সব কিছু দেখে অপারেশন করতে হবে নাকি ট্যাবলেট দিলে চলবে না ইনজেকশন দিলে চলবে, সেই অনুযায়ী সে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেবে।
কারণ সে প্রফেসর, সে একটা কাজ করতে হিসাব করবে। আপনার বাবা মায়ের ছেলের যদি হার্ট অপারেশন করেন, আপনি কি গ্রাম্য ডাক্তারের কাছে যাবেন, নাকি আপনি ঢাকা গিয়া প্রফেসর খুঁজবেন, পিএইচডি ডিগ্রি করা খুঁজবেন না? শরীর চিকিৎসার জন্য সার্টিফিকেটওয়ালা ডাক্তার খোঁজেন, আর ফতুয়া নেওয়ার জন্য রাস্তা থেকে একটা ছেলের ফতুয়া আপনি গ্রহণ করেন। কারণটা কি? ইমান ঠিক করবেন যেটা দিয়া, সেটা করেন। আপনি ওই একটা স্কুল কলেজে পড়া জীবনে ও মাদ্রাসার বারান্দা দিয়ে যায় না, ও কি বলে, ও কি বুঝে? ফাসআলু আহলা যিকরে, তোমরা জিজ্ঞাসা করবা যারা জানে তাদেরকে, তোমরা যে এটা কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেছেন যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। 16টা বছর চেষ্টা করে আপনার কোরআন হাদিস রিসার্চ করছে, আর উনি বুঝে না, আর ও মনে করেন ওই যে সৌদি বই পড়ে শায়েকের কথা শুনে। ওরা বলে যে পীরের কাছে কি, তো তুই শায়েকের কাছে কি করস? হে বলে পীরের কাছে কি, তুই তোর শায়েকের কাছে কি করস? তুই সেখানে কি করস? এলেম সিনা বা সিনা, এলেম এসেছে একজন থেকে একজন, আল্লাহর কাছ থেকে এসেছে নবীজির কাছে। নবীজির সামনে বসে আছে সাহাবায়ে কেরাম, নবীজি তাদেরকে দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামের সামনে বসে আছে তাবিন, সাহাবায়ে কেরাম তাদেরকে দিয়ে দিয়েছেন। তাবিনদের সামনে বসে আছে তাবিন। এলেম এইভাবে পৃথিবীতে 1500 বছর পর্যন্ত কোরআনের এলেম আসতেছে একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন। ও বলে পীরের কাছে কি, তো তুই তোর শায়েকের কাছে কি করস? তোর শায়েক যে ইহুদি খ্রিস্টানদের টাকা খায়া ষড়যন্ত্র করে এই দেশের মুসলমানদেরকে বেঈমান বানাইতেছে, তোর খবর আছে? তোর শায়েক বলে আল্লাহ রাসূলের আব্বা আম্মা জাহান্নামী, তোর শায়েক বলে শবে বরাতের রাত কাটানোর চেয়েও বেশ্যাখানায় রাত কাটানো ভালো। তুই সেই শায়েকদেরকে জুতা মারস না কেন? তুই সেই শায়েকদেরকে জুতা দিয়া মারিয়া তুই কোরআনের কি বুঝাস? তুই তাহাজ্জুদ পড়াস, তুই 5 ওয়াক্ত নামাজ পড়াস, আওয়াবিন পড়াস, ইশরাক পড়াস, তুই ওজিফা কালাম করস। যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহকে তারা রাজি খুশি করেছে, কানতে 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 নামাজের মুসল্লা ভিজিয়ে ফেলেছে, যাদের চোখের নজরে, যাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে, রোজাদার হয়েছে, পর্দা শিখেছে, হারাম খাওয়া ছেড়ে দিয়েছে, আজকে তারা খারাপ হয়ে গেল, আর তুই 2 দিনের বৈরাগী বাতেরে বলো অন্য। তুই কে? তুই কে? তুই কে? তুই কি মনে করস আমি সন্তোষপুরের হুজুর, আমি উড়িয়ে আইসা জড়িয়ে পড়ছি, আমি রাস্তা থেকে আমাকে টাইন আনছে? বেটা, সন্তোষপুর দরবারের বয়স 75 বছর চলে, 75 বছর চলে। তোর শায়েকদেরকে আইসা আমার জুতা মুছতে বল। মাহফিলের বয়স বেয়াদব, দরবারে আরো বেশি বয়স। ঠিক। ফির মুসলিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মরম বিশ্ব হুজুর কেবলা, তাদের হাতে কত মানুষ আল্লাহ হয়েছে, দিন শিখছে, কত মানুষ নামাজি হয়েছে। আমি বলতে পারবো, এই যে মুফতি আমার সাথে থাকে, জিজ্ঞেস করেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি। আব্বাজান ইন্তেকাল করছেন, 11 বছর চলছে। আমার হাতে বহু মানুষ তারা অপরাধ ছেড়ে দিয়েছে, নামাজি হয়েছে, রোজা রাখা শিখেছে, পর্দা করেছে, তারা অন্যায় ছেড়ে দিয়েছে, জুয়া ছেড়ে দিয়েছে, সুদ ছেড়ে দিয়েছে। আমার হাতের উপরে অসংখ্য। এখনো বিভিন্ন মাহফিলে গেলে বলে, হুজুর আপনি বলেছেন দাঁড়িয়ে রেখেছি, আপনি বলার পরে এখন আর নামাজ পড়ে নষ্ট করি না, আপনি বলার কারণে এখন আর সুদ খাই না। তখন মনটা অনেক ভরে যায়। এই বেটা, তুই যে আউলিয়া কেরামদের বিরুদ্ধে বলো, তুই কয়জন নামাজি বানাইছো? কয়জন নামাজি বানাইছো? কয়জন তোর হাতের উপরে কয়জন রোজাদার হয়েছে? তোর হাতের উপরে কয়জন পর্দা করা শিখছে? তুই কি বুঝাস? ওই যে আনোয়ার মোল্লা, আনোয়ার মোল্লা কে? এই ফরিদগঞ্জে একটা মাত্র কামেল মাদ্রাসা, সেই কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, যার ছাত্র আছে বহু আলেম, শত শত আলেম, যার ছাত্র, যে নাকি আপনার বুখারী শরীফ বলেন, যত কিতাব বলেন, এগুলা যে পড়ায়, যে ওস্তাদ, এগুলার শায়েকুল হাদিস, সেই মানুষের বুল ধরে আমাদের একলাশপুর আসছে আনোয়ার মোল্লা হুজুরে। তো হুজুরে ওয়াজ করছে, পরের দিন সকালবেলা আপনার মেট্রিক পরীক্ষা দিবে ওই ছেলেটা, বলতেছে আনোয়ার মোল্লা যত হাদিস বলছে সব জাল। আচ্ছা, আনোয়ার মোল্লার ভুল ধরতেছে কে? মেট্রিক পরীক্ষা দিবে, ও মাদ্রাসার বারান্দা দিয়েও যায় না। তাইলে দাদু হুজুর যে বলছে এমন একটা যুগ আসবে, বিয়ালে হাতি মারিয়া ফেলাইছে, আরেকজনে বলবে ওইলো হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কিয়ামতের আলামত।
আগের যুগের হক্কানি ওলামায়ে কেরামদের বিরোধিতা করবে এই যুগের কিছু মূর্খরা। তোকে অধিকার কে দিয়েছে? কোরআন হাদিসের কথা বলবে যারা কোরআন হাদিস বুঝে, তারা কথা বলবে। তুই কি বুঝস? তোকে তোর কলবের মধ্যে, তোর কলবে কুকুরে পেশাব করে দিয়েছে, কারণ তোর শায়েখ ইহুদি খ্রিস্টানদের দালাল। ওর দাড়ি টুপি এগুলো সব মুনাফেকদের লেবাস, সব মুনাফেকদের লেবাস। আল্লাহ রাসূলের দুশমন, ও যত বড় নামাজি হোক, ওকে আমি স্যান্ডেলের চেয়ে আরো ঘৃণা করি। আর নবীজিকে ভালোবাসে, ও যেমন সে হোক, তাকে আমি মাথায় রাখি। ঠিক নেই? ঠিক নেই? সম্মানিত হাজিরিন, তাহলে আমার আব্বাজির, আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, আপনাদের সন্তানগুলোর দিকে নজর দেন। কারো সন্তান যেন এই ধরনের বেয়াদব না হয়। খুব কষ্ট পেয়েছি বেড়ির বাজারের এই আপনাদের এই এলাকায় ছেলেটার বাড়ি, ও বলে মদিনা শরীফ যাইয়া কি লাভ, ও বলে নবীজির রওজা শরীফে কি নেয়ামত আছে। অত্যন্ত দুঃখ পেয়েছি, অত্যন্ত কষ্ট পেয়েছি। সন্তোষপুর গ্রামে এরকম কুলাঙ্গারের জন্ম হয়েছে। ওকে যে জন্ম দিয়েছে, ওর মতো সন্তান জন্ম না হয়ে নিঃসন্তান থাকাটা অনেক ভালো ছিল। আল্লাহ রাসূলের দুশমন কিভাবে সন্তোষপুর গ্রামে থাকে? হিন্দু থাকুক আপত্তি নাই, খ্রিস্টান থাকুক আপত্তি নাই, ইহুদি থাকুক আপত্তি নাই, তবে নবীর দুশমনরা থাকুক এটা আমি চাই না। তুই হেদায়েত হ, আর না হলে তোর কারণে যেন আরো কিছু মানুষ বেঈমান যেন না হয়ে যায়। আল্লাহ পাক আমাদের আওলাদদেরকে, সন্তানদেরকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। খাজা ওয়াইসি টিভি।